হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ট্রান্সফরমারের ওপেন ডেল্টা বা ভিভি কানেকশন রিলেটেড একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এই থ্রি ফেজ ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো, বিশেষ করে এই যে ট্রান্সফরমারের ওপেন ডেল্টা বা ভিভি কানেকশন রিলেটেড আমার একটি বেসিক ক্লাস আছে, সেই ক্লাসটি অবশ্যই দেখে আসুন। আমার প্লেলিস্টে গেলেই আপনারা পাবেন থ্রি ফেজ ট্রান্সফরমার প্লেলিস্টে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো দেখুন, এখানে বেসিক্যালি আমরা ডিরেক্ট ফর্মুলা, আমি ওই যে বেসিক ক্লাসটিতে যে ফর্মুলাগুলো ডিরাইভ করে দিয়েছিলাম সেই ফর্মুলা অনুযায়ী আমরা কাজ করব। তো দেখুন, আমরা একটু কোশ্চেনটা পড়ি। এটা সিরিজার বইয়ের 33.12 নাম্বার এক্সাম্পল, এবং কোশ্চেনটিতে দেখুন বলছে হোয়াট শুড বি দ্য কেভিএ রেটিং অফ ইচ ট্রান্সফর্মার। প্রত্যেকটা ট্রান্সফর্মার, ভিভি ব্যাংকের প্রত্যেকটা ট্রান্সফর্মারের রেটিংটা চাইছে। বুঝুন বিষয়টা। আমাদের যে ভিভি কানেকশন, সেটাতে আমরা দেখেছিলাম এরকম ভিভি কানেকশনের তিনটা ডেল্টা কানেকশনের ভিতর একটাকে খুলে ফেলে দেন আমাদের থ্রি ফেজ কানেকশনের মাধ্যমে আমরা কিন্তু দেখেছিলাম। ঠিক আছে, আমার বেসিক ক্লাসে আপনারা পাবেন। তো এই যে এই জিনিসটা, এইখান থেকে এখন কি বলছে যে প্রত্যেকটা ট্রান্সফরমারের কেভিএ রেটিংটা কত। এই যে এইটা একটা ট্রান্সফরমার, এটা একটা ট্রান্সফরমার, দুইটা ট্রান্সফরমার আছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের কি বলে দিচ্ছে, থ্রি ফেজ ব্যালেন্স লোড ইজ 40 কেভিএ। দ্যাট মিনস এই যে এই লোডটা হচ্ছে, আমরা জানি না কি কানেকশনে আছে, এখানে কিছু বলে না, স্পেসিফিক না, বাট আমাদের থ্রি ফেজ লোডটা আমাদের দিয়ে দিচ্ছে 40 কেভিএ। তো আমরা কিভাবে কাজ করব? তো এখানে তো আমি গত ক্লাসে বেশ কয়েকটা ফর্মুলা দিয়ে দিয়েছিলাম এবং প্রত্যেকটা জিনিসই আমি এক্সপ্লেইন করে দিয়েছিলাম। তো আপনারা ওই ক্লাসটা দেখলেই আপনারা বুঝবেন যে আসলে কোনটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এটা অ্যাকচুয়ালি এই ভিভি কানেকশনের ভিতরে এইটার সাথে, এই টোটাল লোড পাওয়ারের সাথে আমার পার কয়েল বা পার ট্রান্সফরমারের আমার কেভিএ রেটিং এর যে ফর্মুলাটা ছিল সেটা অ্যাকচুয়ালি এখানে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ এটাকে আমি বলতে পারি, এটাকে ওই ফর্মুলাতে আমি প্রকাশ করেছিলাম এস অফ ভিভি পার কয়েল বা ভিভি পার, এখানে তাহলে আমি ভিভি পার ট্রান্সফরমার চিন্তা করলাম। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ট্রান্সফরমারটা এখানে না, সাবস্ক্রিপ্টে না, এইখানে। ঠিক আছে, পার ট্রান্সফরমার, এটাই তো চাইছে তাই না? প্রতি ট্রান্সফরমারে আমাদের কেভিএটা কত, সরাসরি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো, জাস্ট কিছুই না। ট্রান্সফরমার ইজ ইকুয়াল টু আমাদের কত হবে, টোটাল যে আমাদের থ্রি ফেজ লোডের কেভিএ সেটাকে জাস্ট √3 দ্বারা ভাগ। একদম সিম্পল। এস অফ লোড ডিভাইডেড বাই আমাদের কত, আমাদের হচ্ছে √3 দ্বারা ভাগ। এটা কিন্তু আমি প্রমাণ করেছিলাম, ওই কাজটাই আমি এখানে করব। তো এস অফ লোডটা আমাদের কত, সরি, দেখুন বইতে এই ডিরাইভেশন দেওয়ার পরেও তারা কি অ্যাপ্লাই করছে, 1.15 কি সব ফ্যাক্টর, কোনো প্রয়োজন নাই, আমরা কিন্তু এখান থেকেই আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এত ইয়ে তো আপনার মনে থাকবে না কখনোই। তাহলে 40 ডিভাইডেড বাই আমার হচ্ছে কত, √3। এটা আমরা প্রমাণ করেছিলাম আমাদের ইয়ে থেকে। তো এটাকে জাস্ট আমি ইয়ে করব, হিসাব করব। তাহলে 40 ডিভাইডেড বাই √3 আমি ক্যালকুলেটার বসাচ্ছি, তাহলে আমাদের আসতেছে 23.094, ওদের আসছে 23। ছেলেদার বইতে এইটুকু দশমিক পার্থক্য হয়ই, আমি অ্যাকুরেটটাই নিব, 23.094। আর কেভিএর ইউনিট তো আমরা জানি, এস এর ইউনিট তো আমরা জানি, এখানে কেভিএ ধরছে, তো আমি কেভিএ, যেহেতু এস লোডটা কেভিএ তে ছিল, তাইলে এটা আমরা কি পাইলাম, আমাদের প্রতি ট্রান্সফরমারে অ্যাক্রসে পাওয়ার, অর্থাৎ হোয়াট শুড বি দ্য কেভিএ রেটিং অফ ইচ ট্রান্সফরমার, অর্থাৎ প্রতি ট্রান্সফরমারে পাওয়ারটা আমরা পাইতে সক্ষম হইলাম। তো এবার দেখুন কি কাজ করতে বলছে। এখন বলছে যে ইফ এ থার্ড সিমিলার ট্রান্সফরমার ইজ কানেক্টেড ফর অপারেশন হোয়াট ইজ দি রেটেড ক্যাপাসিটি। তো এটা কিন্তু বলছে অ্যাকচুয়ালি আমাদের এই যে থার্ড ট্রান্সফরমারটা এখানে অ্যাপ্লাই করতে বলছে, অর্থাৎ এইটাকে আবার পুনরায় এখানে লাগাইতে বলছে। তো লাগাইলে যদি এটা আমরা এখানে লাগাই, তাহলে অ্যাকচুয়ালি আমাদের রেটেড ক্যাপাসিটিটা কত হবে। তো রেটেড ক্যাপাসিটি বলতে এই যে এই লোডটা চালানোর যে এইটার যে টোটাল রেটিংটা সেটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এটাকে আমি বলতে পারি, তাহলে এস অফ, এটাকে এস দ্বারাই আমি প্রকাশ করলাম, এস অফ আমাদের টোটালটা। তাহলে দেখুন, আমাদের যখন আমি
এইখানে থার্ড আরেকটা ট্রান্সফর্মার বা থার্ড কয়েলটা আমি জয়েন করে দিব, তখন এই কয়েলটা আমার নিচে কত 23.094, এটাও 23.094, এটাও 23.094। তাহলে টোটাল এসটা আমাদের অ্যাকচুয়ালি কত হবে? সিম্পলি আমাদের তিনটা যোগ বা যে কোনো একটা তো পাইছি, সেটাকে জাস্ট 3 দ্বারা গুণন। তাহলে 23.094 ইন্টু 3, সরি আমি একটু চার্জে দিয়ে দিই পিসিটা। তো দেখুন 23.094 ইন্টু 3, এটা আমার আসতেছে 69.282 কেভিএ। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল রেটেড ক্যাপাসিটি 69.282। এই কেভিএ দিয়ে এখন আমি 40 কেভিএ লোডকে চালাইতে পারবো। তাহলে এইটাকে আমরা এস অফ রেটেড দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এস অফ রেটেড। তাহলে এখন আমাদের কোশ্চেনে দেখুন কি বলছে আমাদের। কোশ্চেনে দেখুন একটু খেয়াল করি, আমাদের কোশ্চেনটাতে এখন কি বলছে, হোয়াট পার্সেন্টেজ ইনক্রিজ ইন রেটিং ইজ এফেক্টেড ইন দিস ওয়ে। সো কোশ্চেনটা একটু বুঝতে হবে, পার্সেন্টেজ ইনক্রিজ, তো আগের পাওয়ারটা আমার কত ছিল এবং বর্তমান পাওয়ারটা আমার কত, সেটা আমাদেরকে হিসাব করতে হবে। তো আমি কিন্তু এখন যে রেটিং পাইলাম এটা অনুযায়ী সর্বোচ্চ এতটুকু লোড আমি চালাইতে পারবো, 69.282 কেভিএ লোড আমি চালাইতে পারবো। বাট আগে কতটুকু ছিল? আগে দেখুন তো থ্রি ফেজ ব্যালেন্স লোড কত ছিল? 40 কেভিএ। তো সিম্পলি আমি যদি হিসাব করতে চাই পার্সেন্টেজ ইনক্রিজ ইন রেটিং, এটা অ্যাকচুয়ালি আমার হবে পার্সেন্টেজ ইনক্রিজ, এটা সিম্পলি আমার হবে, মোট কথা আগে থ্রি ফেজ আর এখনকার থ্রি ফেজের যে পার্থক্য এটাই। আবার অর্থাৎ এখনকার থ্রি ফেজ হচ্ছে আমাদের 69.282 মাইনাস আমাদের আগেরটা কত ছিল? আগেরটা ছিল আমাদের আগের থ্রি ফেজ ছিল 40 কেভিএ লোড আগে চালাইতে পারতাম, ডিভাইডেড বাই আমাদের অবশ্যই হবে ইনিশিয়ালটা। তো ইনিশিয়ালটা কত? ইনিশিয়ালটা হচ্ছে আমাদের 40 ইন্টু, যেহেতু এটা পার্সেন্টেজ তো অবশ্যই 100% দ্বারা গুণন। তো আমি এখন কি করতে পারি? ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। তো দেখুন আমাদের ক্যালকুলেটর ব্যবহার করলে এটা অ্যাকচুয়ালি আসতেছে -40 ডিভাইডেড বাই 40 ইন্টু 100%, 73.205%। ওদের আসছে 72.5%, কারণ ওরা 69 রাউন্ড ফিগারে 69 চিন্তা করছে, এই এই কারণে। ঠিক আছে, কারণ এইটাকে তারা 23 ধরেছিল, এই কারণে। তো দেখুন আমাদের এইটাকে 73.205%, এটাই আমি লিখে দিব। তো এই তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।